এইচএসসি ইংরেজি পরীক্ষার জন্য খুবই দরকারি ১৫টা শব্দ আর তাদের সমার্থক ও বিপরীতার্থক শব্দগুলো সহজভাবে বুঝে নিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে একদম শুরু করা যাক। তো এই শব্দগুলোকে আমরা 4টা সহজ ভাগে ভাগ করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা দেখব কাজ আর উদ্দেশ্য নিয়ে কিছু শব্দ, তারপর কথা বলবো কোয়ালিটি বা ধারণা নিয়ে, এরপরে আসবে পরিমাণ আর কারণ, আর একদম শেষে থাকছে জায়গা আর সময় নিয়ে কিছু শব্দ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সেকশনটা হলো কাজ আর উদ্দেশ্য নিয়ে। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে কোনো কিছু করা বা কোনো একটা লক্ষ্য বোঝানো হয়। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো ফলো। এর মানেটা বেশ সোজা, কোনো নিয়ম মেনে চলা বা কাউকে অনুসরণ করা। যেমন এই বাক্যটা দেখুন, এভরি স্টুডেন্ট মাস্ট ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অব দ্য স্কুল। মানে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্কুলের নিয়মকানুন মেনে চলতে হবে। এখানে ফলো করা মানে নিয়মটা মানা। এর সমার্থক বা সিনোনিম কি হতে পারে? যেমন ওবে, কমপ্লাই উইথ, অ্যাডহেড টু, এই সবগুলোর মানেই কিন্তু মেনে চলা। আর এর উল্টোটা কি হবে? ঠিক ধরেছেন, নিয়ম না মানা। তাই এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হলো ডিসোবে, ইগনোর মানে অমান্য করা, বা ভায়োলেট মানে নিয়মটা ভেঙে ফেলা। এবার আসি হেল্প শব্দটাতে। এর মানে তো আমরা সবাই জানি, তাই না? সাহায্য করা। উদাহরণটা যেমন বলছে, ভালো শিক্ষকেরা ছাত্রদের শিখতে সাহায্য করেন। হেল্পের আরও কিছু সুন্দর ইংরেজি শব্দ আছে কিন্তু, যেমন অ্যাসিস্ট, সাপোর্ট বা গাইড। এগুলোর সবগুলোর মানেই হলো কাউকে কোনো কাজের সহায়তা করা। আর সাহায্য করার উল্টোটা কি? কাউকে বাধা দেওয়া, তাই না? তো এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হলো হিন্ডার, অবস্ট্রাক্ট, ব্লক বা প্রিভেন্ট, যার প্রত্যেকটার মানেই হলো কোনো কিছু করতে বাধা দেওয়া। আমাদের পরের শব্দটা হলো নো, মানে কোনো কিছু জানা বা বোঝা। যেমন কোনো কিছু লেখার আগে গ্রামারের নিয়মগুলো নো করতে হয়, মানে জানতে হয়। নো এর খুব কাছাকাছি একটা শব্দ হলো আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা। আবার দেখুন রিয়েলাইজ, কম্প্রিহেন্ড, গ্রাস্প, এই সবগুলো শব্দই কিন্তু জানা বা বোঝার গভীরতাকে বোঝায়। আচ্ছা, না জানার ইংরেজি কি হতে পারে? সহজভাবে বললে ইগনোর করা মানে পাত্তা না দেওয়া, অথবা মিসআন্ডারস্ট্যান্ড করা মানে ভুল বোঝা। এর পরের শব্দটা হলো ইন্টেনশন। খেয়াল করুন, এটা একটা নাউন। এর মানে হলো কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য। সোজা কথায় মনের ইচ্ছা। যেমন এই বাক্যে বলা হয়েছে তার ইন্টেনশন বা উদ্দেশ্য ছিল ডাক্তার হওয়া। আচ্ছা, জীবনের এম বা গোল কি? এই যে এম, গোল, পারপাস, প্ল্যান, এর সবগুলোই কিন্তু ইন্টেনশন শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ। আর যখন কোনো উদ্দেশ্যই থাকে না, তখন কি হয়? সেটাকে বলা যায় একটা অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা। তাই এমলেসনেস বা থটলেসনেস হচ্ছে এর বিপরীত শব্দ। এই সেকশনের শেষ শব্দ জব, যেটা আমাদের সবার পরিচিত। পড়াশোনা শেষে সবাই একটা ভালো জব বা চাকরি চায়, তাই তো? এই জবকে আমরা কিন্তু ওয়ার্ক, অকুপেশন, প্রফেশন বা কেরিয়ারও বলতে পারি। এই সবগুলো শব্দের অর্থ প্রায় একই। আর যখন কোনো জব থাকে না, সেই অবস্থাকে কি বলে? আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। এ কারণে আনএমপ্লয়মেন্ট, আইডলনেস বা ইনঅ্যাক্টিভিটি হল এর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাওয়া যাক। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে কোনো কিছুর গুণমান, ফলাফল বা বিভিন্ন চিন্তাভাবনা বোঝানো হয়। দ্বিতীয় সেকশনের প্রথম শব্দ গ্রেট। আমরা কিন্তু প্রায়ই বলি হোয়াট আ গ্রেট আইডিয়া, তাই না? গ্রেট মানে শুধু বড় নয়, এর মানে চমৎকার বা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন এই উদাহরণে বলা হয়েছে তিনি প্রজেক্টটা শেষ করার জন্য একটা গ্রেট এফার্ট বা অসাধারণ চেষ্টা করেছিলেন। এই দারুণ বা চমৎকার বোঝানোর জন্য আমরা ম্যাগনিফিসেন্ট, আউটস্ট্যান্ডিং বা রিমার্কেবল এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আর এর উল্টোটা কি হবে? খুবই সাধারণ বা ছোট কিছু, যেমন স্মল, মাইনর বা ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বহীন। খেলার মাঠে যখন কোনো দল জেতে, সেটাকে আমরা কি বলি? ভিক্টরি। এর মানে হলো জয়। যেমন ফাইনাল জেতার পর দলটা তাদের ভিক্টরি বা জয় উদযাপন করছিল। এই ভিক্টরিকে আমরা উইন, সাকসেস বা ট্রায়াম্ফও বলতে পারি। আর জয়ের উল্টোটা তো হার, তাই না? তো এর বিপরীত শব্দগুলো হলো ডিফিট, ফেলিয়ার বা লস। এবার একটা বেশ ইন্টারেস্টিং শব্দ দেখা যাক, কনজারভেটিভ। এর মানে হল রক্ষণশীল, মানে যারা সহজে নতুন কিছু বা পরিবর্তন মেনে নিতে চান না, বরং পুরনো বা ট্রেডিশনাল নিয়মকানুনই পছন্দ করেন। যেমন তার কনজারভেটিভ আউটলুক বা রক্ষণশীল মানসিকতার কারণে আধুনিক পরিবর্তনগুলো মেনে নিতে তার কষ্ট হতো। তাহলে এর বিপরীত ধারণাটা কি হবে? যারা নতুনকে খুব সহজে গ্রহণ করে। তাই এর অ্যান্টোনিমস হল লিবারাল, প্রোগ্রেসিভ বা ওপেন মাইন্ডেড, মানে মুক্তমনা। আমাদের পরের শব্দ ডিজায়ারেবল। যে জিনিসটা সবাই চায় বা যেটার আকাঙ্ক্ষা করা হয় সেটাই হলো ডিজায়ারেবল।
যেমন সততা একজন ছাত্রের মধ্যে একটা ডিজায়ারেবল কোয়ালিটি বা কাঙ্ক্ষিত গুণ, যা কিছু অ্যাপিলিং, অ্যাট্রাকটিভ বা ওয়ার্থ ওয়াইল সেগুলোকেই ডিজায়ারেবল বলা যায়। আর যেটা কেউ চায় না সেটা কি? একদম সহজ, আনডিজায়ারেবল, আনঅ্যাপিলিং বা আনওয়ান্টেড। আচ্ছা, আমাদের সবারই তো কোনো না কোনো বিষয়ে ইন্টারেস্ট বা আগ্রহ আছে, তাই না? যেমন কারো সাহিত্যে আগ্রহ থাকে, কারো খেলায়। এই যে আগ্রহ, এই কিউরিওসিটি, এনথুজিয়াজম, প্যাশন, এগুলোকে আমরা ইন্টারেস্ট বলি। আর যখন কোনো কিছুতে একদমই আগ্রহ থাকে না, তখন কেমন লাগে? বোরিং লাগে, তাই তো? এই অনুভূতিটা হলো বোরডম বা বিরক্তি। তাই বোরডম, ইনডিফারেন্স বা ডিসইন্টারেস্ট হলো এর বিপরীতার্থক শব্দ। আমরা কিন্তু তৃতীয় সেকশনে চলে এসেছি। এখানে আমরা পরিমাণ এবং কারণ বোঝানোর জন্য ব্যবহার করা হয় এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো। তৃতীয় সেকশনের প্রথম শব্দটা কিন্তু খুব পাওয়ারফুল একটা শব্দ, নেভার, মানে কখনো না। এটা একটা অ্যাবসোলিউট বা চূড়ান্ত শব্দ। যেমন সে কথা দিয়েছে যে সে তার বন্ধুদের নেভার বা কক্ষণে ছেড়ে যাবে না। এর মানে হলো কোনো অবস্থাতেই না, অ্যাট নো টাইম, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস। তাহলে এর ঠিক উল্টোটা কি হবে, যা সবসময় হয়? তাই এর অ্যান্টোনিম হলো অলওয়েজ বা সবসময়, ফরএভার বা চিরকাল, কনস্ট্যান্টলি মানে অনবরত। এরপরে আছে অল, যার মানে হলো সবাই বা সবকিছু। যেমন ক্লাসের অল দ্য স্টুডেন্টস মানে হলো ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী। এন্টায়ার, হোল, টোটাল, কমপ্লিট, এই সবগুলো শব্দের মানেই হলো সম্পূর্ণ বা পুরোটা। আর অলের বিপরীত কি হতে পারে? কেউই না বা কিছুই না। তাই এর অ্যান্টোনিমস হল নান, নো ওয়ান বা নাথিং। এই সেকশনের শেষ শব্দ বিকজ। আমরা যখন কোনো কিছুর কারণ বলতে চাই তখন বিকজ ব্যবহার করি। যেমন সে বাড়িতে ছিল কেন? বিকজ তার শরীর ভালো ছিল না। কারণ বোঝাতে আমরা সেন্স বা অ্যাজও ব্যবহার করতে পারি। এখন এর কিন্তু সরাসরি কোনো বিপরীত শব্দ নেই, কিন্তু বিপরীত ধারণা প্রকাশ করে এমন শব্দ আছে। বিকজ কারণ বোঝায়, আর অলদো বা ডিসপাইটের মতো শব্দগুলো বিপরীত কিছু ঘটা সত্ত্বেও কোনো কাজ হওয়ার কথা বলে। যেমন অলদো হি ওয়াজ সিক, হি ওয়েন্ট টু স্কুল, মানে অসুস্থ থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। তো আমরা এখন আমাদের একদম শেষ সেকশনে চলে এসেছি। এখানে আমরা জায়গা এবং সময় নিয়ে দুটো খুব জরুরি শব্দ শিখব। এই সেকশনে আমরা দুটো শব্দ দেখব, যেগুলো দুটো ভিন্ন প্রশ্নের উত্তর দেয়, কখন আর কোথায়। আর্লি শব্দটা আমাদের বলে কোনো কিছু কখন ঘটে, মানে সময়ের কথা। আর ইনসাইড শব্দটা বলে কোনো কিছু কোথায় আছে, মানে জায়গার কথা। চলুন প্রথমে আর্লি নিয়ে কথা বলি। আমাদের প্রথম শব্দটা হলো আর্লি, মানে সময়ের আগে। যেমন সকাল ৮টার ক্লাসের জন্য ৭টায় ঘুম থেকে ওঠা মানে হলো আর্লি ওঠা। সময়ের আগে কোনো কিছু করাকে অ্যাহেড অফ টাইম বা ইন অ্যাডভান্সও বলা যায়। আর সময়ের পরে কিছু করাকে কি বলে? সোজা লেট। তাই এর বিপরীত শব্দগুলো হলো লেট, ডিলেড বা বিহাইন্ড স্কেডিউল। আর আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দটি হলো ইনসাইড, যার মানে হলো ভেতরে। যেমন বৃষ্টি শুরু হলে আমরা বাড়ির ইনসাইড বা ভেতরে চলে যাই। উইদিন বা ইনডোরস শব্দগুলোও কিন্তু একই অর্থ প্রকাশ করে। আর ভেতরের উল্টোটা কি? বাইরে। তাই এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হলো আউটসাইড, এক্সটেরিয়র বা আউটডোরস। তো আজ আমরা ১৫টা খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেললাম। এখন আপনাদের পালা। এই শব্দগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কঠিন মনে হলো? সেই শব্দটা দিয়ে আজই একটা নতুন বাক্য বানিয়ে ফেলার চেষ্টা করুন। মনে রাখতে হবে, নিয়মিত চর্চা করলেই কিন্তু সবকিছু সহজ হয়ে যাবে।